হাই ফ্রেন্ডস, আবার দুদিন পর, প্রায় দুদিন আর কোনো ব্লগ দিতে পারিনি, তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আবার এলাম। সত্যি বলতে কি, তোমাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না। আর এখানে একটা আলো পড়ছে না মুখের উপর, এখানটা হলে ঠিক আছে। হ্যাঁ, আর কিছু তো কাজ করতে হবেই, বাড়ির কাজ। তো এখন আমাকে রান্নার কাজকর্মগুলো এগিয়ে রাখতে হবে। আমি ওই কয়েকটা পটল একটু ভাজবো, কারণ তো বেরিয়ে যাব, মাকে তো খাইয়ে রেখে যেতে হবে। তো মা নালে কি করবে একা একা? মায়ের খাবারটার জন্য মাকে আহ, পটল ভাজার জন্য প্রিপারেশন নিই। অ্যাকচুয়ালি কি বলতো, পটল ভাজাটা শুধু মায়ের জন্যই করবো, কারণ এখন শুধু মাকেই খেতে দেবো। মেয়ের খাবার দাবার সব আছে। আজকে আবার আমাদের কিছু এখানকার মানে কমপ্লেক্সেরই কিছু ইলেকট্রিক্যাল কাজকর্ম হবে বলে ওরা ওটাকেই করছে। মানে জেনারেটরটার কিছু প্রবলেম চলছিল কিছুদিন ধরে, তার জন্য জেনারেটর টেস্ট করবে বলে আজকে 12টা থেকে 12:30 জেনারেটর এর জন্য পাওয়ার কাট হবে। সেটার জন্য এদেরকে বারবার করে বলে রাখছি। আমি বাড়িতে না থাকলে কি করবে কে জানে, ভগবান জানে। কিন্তু আমি তোমাদের সাথে দুদিন মানে কথা বলতে পারিনি। আমার যেন মনে হচ্ছে আমি কতকাল কথা বলিনি, জানো কি হাল হয়েছে তোমাদের সাথে একবেলা কথা না বলতে পারলে। করছি যখন, তোমাদেরকে তো কিছুই দেখাতে পারছি না আমি কি করছি না করছি, সেটা তো আরো বিরক্ত লাগে না। এখন একটু পটল ভাজার জন্য রেডি করছি। পটলটা ভাজা হতে হতে ততক্ষণে আমি মায়ের খাবারগুলো একটুখানি বেড়ে ফেলি। মায়ের খাবারগুলো বাড়াবাড়ি করি। এবার চলে এলাম আমি আমার স্পেশাল খাবার নিয়ে। সকালবেলা আমার সব থেকে ফেভারিট হলো এই ছাতুর শরবত। এটা যে আমাকে কি এনার্জাইজড করে কি বলবো। আর বানিয়েছিলামও দারুণ, ফাটাফাটি। ওটা খেলেই আমি একদম দিল খুশ হয়ে যায়। তারপরে একটুখানি দেখো, তোমাদেরকে আমি আমার বারান্দার দিকটা দেখাচ্ছি। চলো একটু বারান্দায় ঘুরিয়ে নিয়ে আসি। বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, কখনো পড়ছে না। এই আমার গাছগুলো, কিন্তু আমি এই যে আনন্দ করে গোলাপ গাছগুলো কিনেছিলাম, এত আমাকে ঠকিয়েছে কি বলবো। যা ফুল ওখানে দেখেছিল সেই ফুলই, তারপরে আর এখানে কিচ্ছু হয়নি। কিন্তু মেয়ে স্কুলে যাবে, দেখো চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখে দিয়েছে। স্কুলে ও বেরিয়ে গেল, তারপরেই আমি এগুলো করলাম। কিন্তু এই এতক্ষণ ধরে আমাকে এখন ও ঘর গোছাতে হবে, তারপর আমি রেডি হয়ে বেরোবো। চিন্তা করে দেখো, কিছু করারও নেই, বেচারা পড়াশোনা করতে করতে কাহিল হয়ে পড়ে, আর তারপরে দৌড়ে স্কুলে পাওয়া যায়। এখন তো স্কুল যাচ্ছি, রেডি। কাজল ফেভারিট। জোর বৃষ্টি নামলো, খুব জোরে বৃষ্টি পড়ছে।
ঠিক করলাম। এটি এবার আমি আমার গন্তব্যস্থলের দিকে বেরোবো। রেডি তো হয়ে গেছি, বাট ফটো তো বানতা হ্যায়। স্কুল যাওয়ার সময় কি একটুখানি ছবি তুলে নিলাম। সব পাগলামি এক একটা আমার। বন্ধু এবার চলে এলাম রাতের আর পরের দিনের রান্না বান্নার একটু যোগাযন্ত্র করতে। এইটা না করা থাকলে আমার ভীষণ টেনশন হয়ে যায় যে পরের দিন আবার কালকে আমার মেয়ে পরীক্ষা আছে, একটা পরীক্ষা আছে, সকাল সকাল আমাকে নিয়ে যেতে হবে। তার জন্য এখনই আমি যতটা পারি কাজ এগিয়ে রাখবো। কিন্তু কড়াইটা দিয়ে দিয়েছি, নিরামিষ তরকারি রান্না করবো। আদা দিলে না তার ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যায়, আমার তো ভীষণ ভালো লাগে। একটু পাঁচফোড়ন দিচ্ছি, একটু তেজপাতা দেবো, বেশি না অল্প আদাই দেবো, কিন্তু আদা দিলে গন্ধটা অপূর্ব লাগে। এই দুদিন ধরে আমি আমার কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, ব্লগ ভিডিও দিতেই পারিনি, মানে এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। যাই হোক আজকে একটু বেটার লাগছে। এটা একটু খেতে করে দিচ্ছি। তোমাদের কেমন লাগে নিরামিষ তরকারি খেতে? আমার বাড়িতে তো নিরামিষ খেতে সবাই খুব পছন্দ করে, আমার মেয়ে তো স্পেশাল। ও তো মাছ মাংস পছন্দই করে না, নিরামিষ হলে খুব খুশি। ওর বক্তব্য, তুমি আমাকে নিরামিষ খাওয়াও না কেন? একটু ভাজা করে নিই সবজিগুলো। এখানে দিয়েছি আলু, কাঁকরোল, একটু কুমড়ো, কাঁঠাল লুচি। ভীষণ ভালো লাগে। এই তো আমরা খুব কম খাই, তার জন্য হালকা ভাজা ভাজা হতে থাকো। নুনের যে কি প্রবলেম জানি না, যতই নুন দিই নুন যেন আর ঠিক করে হচ্ছে না। রোজই খেতে বসতে সবাই বলবে নুন কম, নুন কম। একটু তেল দিতে, বেশিরভাগ প্রেশার কুকারে দিয়ে দিলে না সিদ্ধটা ভালো হবে। কালকে এই হলুদের কোটটা এখান থেকে নামাতে গেছিলাম, পুরো ধপ করে পড়ে কত হলুদ পড়ে গেছে জানো। কৌটোটা অ্যাকচুয়ালি মাথাটা এই কোনো একদিন গ্যাসের পাশে ছিল, ব্যাস তাতেই ওর লুজ হয়ে গেছে মাথাটা। জানি না তোমরা রান্নায় মিষ্টি খাও কিনা, আমরা কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে হয় না, রান্নাটা ঠিক না। মিষ্টি মিষ্টি ভালো লাগে, বিশেষ করে নিরামিষ রান্না তো অবশ্যই। দেখছো আমার নিরামিষ তরকারি, এর মধ্যে আছে কাঁকরোল, আছে কাঁকরোল, আলু, কুমড়ো আর কাঁঠালের বীজ। দারুণ লাগে না? কাঁঠাল বীজ কেমন লাগে? ভীষণ ভালোবাসি আমি, কাঁঠাল, আম সব ব্যাপারগুলি ভীষণ ভালোবাসি। আম কাঁঠালের ভক্ত। এই যত বন্ধুরা, আবার তার সাথে সাথে আর একটা জিনিস করতে শুরু করেছি, লাউয়ের ঘন্ট দেখাচ্ছি তোমাদেরকে। আমরা সবাই বসেছি, লাউ এই দেখো
এতক্ষণ মানে দেখাতে পারিনি, কারণটা হলো জানি যে বড়ি বাড়িতে আছে, বেশ সুন্দর বড়িগুলো আমি কালকেও দেখেছি, আজকেও দেখেছি। যখন বড়িগুলো পাড়তে গেলাম দেখলাম বড়িগুলো গুঁড়ো হয়ে গেছে, মানে ভিতরে কখন পোকা ঢুকে পোকায় আমার বড়িগুলো পুরো শেষ করে ফেলেছে। বিনা বড়িতেই রান্না করছি, আর কি করব, বড়ি যদি না পাই কিছু করার নেই। আমরা মাঝরাত্রে বড়ি খুঁজতে কোথায় যাবো বলো? কি যে ইচ্ছা। দেখো